হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা আমার এই লার্নিং টিউটোরিয়ালে। জানেন যে চারপাশে বর্তমানে করোনার জন্য লকডাউন চলছে। এই লকডাউনকে লক্ষ্য করে আমি যে আপনাদেরকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সার তৈরি করার যে প্রোগ্রামটা চালু করেছি, সেখানে আপনাদেরকে আবারও আসার জন্য আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য, এবং আমি এর আগেও আপনাদেরকে লাইভে বেশ কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করেছি, যদিও সেখানে স্টুডেন্টদের সংখ্যা খুবই কম। লাইভে স্টুডেন্টরা লাইভ করতে পারছে না, কারণটা আমি কারো অজানা নয়। কারণ হচ্ছে আপনি যে ইন্টারনেট ইউজ করবেন তারও তো খরচা আছে, যেহেতু সব কিছু বন্ধ সেহেতু সবার ইনকাম বন্ধ। তাই আমি চেষ্টা করলাম, যেহেতু সবাই অফলাইনেই ভিডিওগুলো দেখতেছেন, যেহেতু আমি নিজেও রাত্রেবেলা সময় দিই অনলাইনে ডিজাইনের ক্ষেত্রে আমার কিছু মার্কেট প্লেসে। এখন যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিতে পারছি না, তারই সুবাদে পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অফলাইনে ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, এবং আপনারা অনলাইনে এই ক্লাসটা করবেন। এবং যদি কোনো প্রবলেম থাকে সেহেতু আপনারা আমার যে DWD মানে ডিজাইন উইথ ডেভেলপার যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন। আর অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দিব এবং নতুন করে প্রথম থেকে শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। তাহলে ক্লাস শুরু করি, ক্লাসে যাই। আমি এখানে ফটোশপ 2018 ইউজ করতেছি। আপনারা যদি চান তো এর আগের ওল্ড ভার্সন ইউজ করতে পারেন। আমি এটা CC ভার্সন ইউজ করতেছি 2018। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আজকে বেসিক পার্টটা কীভাবে আপনার ডকুমেন্ট নেবেন। এটা হচ্ছে ফটোশপের ড্যাশবোর্ড। এখন এক একজনের ক্ষেত্রে এক একভাবে এটা দেখায়। কারো সিরিয়াল ওয়াইজ দেখায়, কারো হচ্ছে ড্রাগ আকারে দেখায়। আসলে এটা ফ্যাক্ট না, যেমন অনেকের এইভাবে দেখায়, অনেকে এইভাবে দেখায় যায় না। আমি এইভাবে আছে, এইভাবে থাক। আসলে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ডকুমেন্ট নিতে হয়, ফুলফিল ডকুমেন্ট নেওয়া এবং ফুললি একটা পেজ সেট আপ করার থেকে শুরু করে সব কিছু। জাস্ট খালি আজকে বেসিকের প্রথম পার্টটা আপনাদেরকে দেখাবো। সেই পার্টটা হচ্ছে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। সর্বপ্রথম একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে যে জিনিসগুলো আসে, সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। যেমন এটা হচ্ছে ইলাস্ট্রেটর 2018। এটা হচ্ছে দেখেন রিসেন্ট আমি যে পেজটা নিয়েছিলাম সেই পেজটার এখানে দেখাচ্ছে। আর এইখানে দেখেন ফটো, আপনি যদি ফটো রিলেটেড কাজ করতে চান সেহেতু ফটোশপে ডিফল্ট সাইজ, এখানে ল্যান্ডস্কেপের সাইজ, তারপর এখানে প্রিন্ট, আপনি প্রিন্ট মিডিয়ার যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে দেখেন, প্রিন্ট মিডিয়া যদি কাজ করতে চান সেক্ষেত্রে দেখেন লেটার সাইজ, লিগাল সাইজ, টেবিল ফোল্ড, A4 সাইজ, A6, A5 ইত্যাদি বিভিন্ন রকম সাইজ দেওয়া আছে। এখন আপনি যদি ইলাস্ট্রেশন বা আর্টের ক্ষেত্রে ইউজ করতে চান, যেমন 1000 বাই 1000 পিক্সেল, 2000 বাই 2000 পিক্সেল, 18 বাই 24 ইঞ্চি ডিফল্ট বাই দেওয়া আছে। আসলে এগুলা ভাগ করা, এটা অনেকে নাও থাকতে পারে। দেখি অ্যাডভান্স অপশনে যে আপনাদের অ্যাডভান্স অপশনে এই অপশনটা দেওয়া নেই। যেহেতু আপনারা ফিল্ম যদি করতে চান সেহেতু HDTP। আসলে এইখানে এগুলা মেন ফ্যাক্ট না, এখানে আপনাদের সবারই আলাদা আলাদা থাকবে। আর এখানে এর বিষয়টা আমি বলি, যেমন আর্টবোর্ড সাইজ, আমি যদি এখন আর্টবোর্ড কাজ করি হচ্ছে 1280 বাই হচ্ছে 1080 পিক্সেলের বা 720 পিক্সেলের যদি আমি কাজ করি, সেক্ষেত্রে দেখেন এখান থেকে ওরিয়েন্টেশন আছে দুইটা। এটা এখানে দেখেন পিক্সেলের এখানে আপনার ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, আপনার যখন যেটা প্রয়োজন। আমরা সাধারণত ফটো বা ছবি ইমেজকে আমরা পিক্সেল আকারে হিসাব করি, সেহেতু এই পিক্সেল। আর রেজুলেশন বলতে পিক্সেল পার ইঞ্চ, দেখেন এখানে দেওয়া আছে। রেজুলেশন বলতে পিক্সেল পার ইঞ্চ দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে যে 1 ইঞ্চি জায়গায় কতগুলো পিক্সেল থাকবে, মানে 1 ইঞ্চি জায়গায় এখানে 72টা পিক্সেল থাকবে। আর যদি আপনি এখানে 300 পিক্সেল দেন, যদি আপনি এখানে 300 দেন, তাহলে অবশ্যই দেখবেন যদি আপনি
2018-এর যদি ভার্সনটা 2017-এর যদি ভার্সন ইউজ করতেন, তাহলে এখানে প্রিভিউয়ে আপনি দেখতে পারতেন যে আসলে আপনার কতগুলা ইমেজ দেওয়া আছে বা কতগুলা। আমি এই বিষয়টা পরে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আর এখানে দেখেন বেশ কয়েকটা কালার মোড, এর ভিতরে সবচেয়ে বেশি ইউজ করা হয় RGB কালার এবং CMYK কালার। RGB কালারটা হচ্ছে কি, RGB কালার হচ্ছে আপনার এটা সাধারণত একটু সব কিছু ডিপ আকারে হয়, এটা ওয়েবের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওয়েব বলতে ওয়েবসাইট, তারপরে হচ্ছে ইউটিউব থাম্বনেল ইত্যাদির ক্ষেত্রে আমরা ওয়েব করি, এই কালারটা একটু ডিপ হয়। আর CMYK মোডটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রিন্টিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই RGB কালারটার পার্থক্য কোথায়, যেহেতু আপনি যদি কালারটা একটু ডিপ হয়ে পড়ে, সেহেতু যদি আপনি প্রিন্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে কালির অপচয়টা বেশি হয়। সেই ক্ষেত্রে আপনাদের এখানে শুধুমাত্র CMYK মোড ইউজ করে, এটা একটু হালকা কালারগুলো হালকা আকারে শো করে, এই দুইটা। আর হচ্ছে আমরা RGB মোড নেই। আর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এখানে হোয়াইট দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি কোনো স্পেসিফিক কালার নিতে চান সেক্ষেত্রে সেই কালার আপনি এখান থেকে পিক করে নিতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে এটা ট্রান্সপারেন্টও থাকে। আর এই অ্যাডভান্স অপশন, এটা নিয়ে আপনাদেরকে এখন বললে আপনারা বুঝবেন না, কয়েকটা ক্লাস গেলে আপনারা বুঝতে পারবেন। আমরা আপাতত 1080 এবং এই পিক্সেলটা দেখেন, এখানে আর্টবোর্ডের কথা বলা আছে। দেখেন আর্টবোর্ড, আমি যদি ক্লিক করি আর্টবোর্ড আকার আসবে। দেখেন ওরিয়েন্টেশন আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমি আপাতত ভার্টিক্যালি নেই, ভার্টিক্যালি নিয়ে একটা পেজ খুললাম। দেখেন এটা হচ্ছে আমার কালারটা ছিল সাদা। আর এইখান থেকে আপনাদেরকে পরিচয় করে দেয়, এইটার নাম হচ্ছে ফাইল মেনু। উপরে যে মেনু বারটা দেখতেছেন এটা হচ্ছে ফাইল মেনু, এটা হচ্ছে স্ট্যাটাস বার, আর এটা হচ্ছে টুল বার। এটা বিভিন্ন আকারে বিভিন্ন জনে বিভিন্ন, যেমন অনেকের এরকম করে আকারে থাকতে পারে, আর অনেকের এরকম করে থাকতে পারে। আবার দেখবেন যে যারা 2017 বা অন্যান্য ভার্সন থাকেন তখন এইখানে একটা ট্যাব থাকবে। এই ট্যাবটা আমার 2018 যে ভার্সনটা এটা এইখানে দেওয়া আছে। যেমন ইসেনশিয়াল, যদি 3D করি তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের 3D বিভিন্ন ধরনের শেপ, তারপরে টুলসগুলো এখানে চলে আসছে। আবার যদি আপনি টাইপোগ্রাফি নিয়ে বা প্রিন্টিংয়ের ক্ষেত্রে ইউজ করেন তাহলে এখানে প্রিন্টিংয়ের যে কাজগুলো লাগে বা যে টুলগুলো লাগে সাধারণত সেগুলো এখানে শো করাচ্ছে। আবার যদি আপনি ফটোগ্রাফি বা ফটো এডিটিংয়ের কাজ করেন, দেখেন ফটো এডিটিংয়ের যে টুলসগুলো দরকার হয়, লাইব্রেরি, তারপরে অ্যাডজাস্টমেন্ট, নেভিগেশন, তারপর লেয়ার প্যানেল ইত্যাদি এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন। আর আপাতত আমরা সাধারণত ইসেনশিয়ালে সব কিছুই মোটামুটি একটা কম্বাইন থাকে, যার সুবাদে আমরা ইসেনশিয়ালটাই বেশি ইউজ করে থাকি। আপাতত আমরা এই লেয়ার বক্সটাকে অফ করে দিচ্ছি। দেখেন এখান থেকে যদি আমি লেয়ার নিয়ে আসি তাহলে দেখবেন এই লেয়ারগুলো আবার পরবর্তীতে কিন্তু চলে আসবে, যদি এটা আমি এইখানে নিয়ে যে বসাই, দেখেন এই যে এইখানে নিয়ে গেলে দেখেন এই যে একটা সবুজ নীল রঙের একটা দাগ চলে আসে, তখন কিন্তু এটা আবার কিন্তু সেট হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই, সব কিছু আপনাদের আস্তে আস্তে আপনারা পরিচিত হবেন। আর এখানে পিক্সেলের যে অংশটা দেখাচ্ছিলাম, সেই পিক্সেলের যে অংশটা সেটা আমি একটা ইমেজ ওপেন করি, তাহলে আমি একটা ইমেজ ওপেন করলে আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন এই লোগোটা আমার একটা লোগো করা ছিল, আমি এটা ওপেন করলাম। দেখেন এইখানে ওপেন করলে এটা চলে আসে। দেখেন এইখানে আমি যদি এটাকে জুম করি, দেখেন এই জায়গায় এই যে ছোট ছোট, এটা আমার ইলাস্ট্রেটরে করা তাই এটা ফাটছে না। যদি আমি নর্মাল যদি কোনো ইমেজ থাকতো তাহলে দেখবেন জুম করলে এখানে মাঝখানে ঘর দেখা যায়, এই ঘরটাই হচ্ছে পিক্সেল। প্রতিটা ঘরই হচ্ছে এক একটা পিক্সেল। আর পিক্সেলের পরিমাণ যত বেশি হবে তত বেশি ছবির কোয়ালিটি ভালো হবে। তারই অনুপাতে আমরা যদি হিসাব করি, যেমন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন একটা ফোনে আপনার 12 মেগাবাইটের বা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে, কিন্তু কোম্পানি বলতেছে যে এটা 48 মেগাপিক্সেল বা ডিএসএলআর মোডে ছবি তুলতে পারে। এটার পার্থক্যটা হচ্ছে কোথায়, যদি আপনি হিসাব করেন তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে যখন আপনি ডিএসএলআর মোডে ছবি তোলেন তখন ওটা কি করে, রেজুলেশনটা আপনার 600 বা 600 সামথিং করে দেয় বা 400 করে দেয়। বাই ডিফল্ট যদি 300 থাকে তাহলে 600 করে দেয়।
400 বাদে কী হয়, আপনার এটার পেজের পরিমাণটা বাড়ে। যদি আমি আরেকটু আপনাকে ক্লিয়ার করে দিই, দেখেন এই জায়গায় যদি দেখেন, এইখানে দেখেন 69.6 এম আপনার কি দেওয়া আছে, মেগাপিক্সেলের এটা ইমেজ। আপনি যদি এটা, আমি যদি ইমেজ টাইপ থেকে, যদি ইমেজ সাইজ থেকে যদি দেখেন, এখানে 300 রেজুলেশন দেওয়া আছে। আমি যদি এটা কোনো কারণে 400 করে দিই, 400 করে দিয়ে যদি ওকে করে দেখেন, ইমেজের সাইজটা কিন্তু বড় হবে, ইমেজটা একটু বড় হয়ে যাবে। একটু দেখেন, একটু লোড নিচ্ছে, আর তখন সাথে সাথে দেখবেন এই যে ইমেজটা সাইজটা পরিবর্তন হচ্ছে, যেহেতু ইমেজটা অনেক বড় আমার। আর বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করা আছে, যার সুবাদে মনে করেন যে আসলে ল্যাপটপটা ভারী হয়ে গেছে। দেখেন এইখানে কিন্তু দেখেন এটা কিন্তু 131.8 এম হয়ে গেছে, এখন কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে পার্থক্য, হচ্ছে পিক্সেলের। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার। আজকের ক্লাসটা এ পর্যন্তই, আর পরবর্তী ক্লাসটা আমি আপনাদেরকে জানিয়ে দেব, এবং এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি, আমার ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে MH মেহেদি হাসান, মেহেদি হাসান শেষে DWD। আপনার DWD লিখে সার্চ দিলেও আপনারা আমার ইউটিউব চ্যানেলকে পাবেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।